প্রিয় দর্শক, আপনি কি মনে করেন ওসমান হাদির আপন মায়ের পেটের বড় ভাই ওমর হাদি হত্যা করেছেন? ওমর হাদি ওসমান হাদির হত্যাকারী কিংবা খুনি? আপন মায়ের পেটের ভাইয়ের হাতেই খুন হয়েছেন বা তার পরিকল্পনাতেই খুন হয়েছেন ওসমান হাদি, এমনটি কি আপনি মনে করেন? এইরকম একটি প্রশ্ন কেন করলাম? কারণ গণ অধিকার পরিষদ বলে একটি রাজনৈতিক দল আছে, যে দলটি মূলত ভিপি নূরের দল, যিনি বর্তমানে এমপি এবং তারেক রহমান সরকারের প্রতিমন্ত্রী আছেন। সেই দলের অন্যতম শীর্ষ নেতা এবং সেই দলের মুখপাত্র ফারুক হাসান, তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে ওসমান হাদির আপন বড় ভাই, আপন মায়ের পেটের ভাই ওমর হাদি, তিনি হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন, সম্পৃক্ত থাকতে পারেন। এবং তিনি দাবি করেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি হাদির বড় ভাইকে আটক করে, গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদে নেয় এবং তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য যদি তারা সংগ্রহ করে, জিজ্ঞাসাবাদে নিলে, রিমান্ডে নিলে তিনি হাদি হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন বলে ফারুক হাসান তিনি দাবি করেছেন। আসলে হাদিকে যে কে হত্যা করেছে এটা একটা ধাঁধা। এই ধাঁধার উত্তর খোঁজা ভীষণ মুশকিল। কখনো শেখ হাসিনা হত্যা করেছে বলে দাবি করা হয়, আওয়ামী লীগ নেতাদের নাম আসে, অনেক নেতা, অসংখ্য নেতার নাম আসে, ছাত্রলীগ নেতার নাম আসে। হাদিকে হত্যা করেছে মূলত একজন শুটার। তিনি শুট করেন, তিনি পেশাদার একজন শুটার। তার বন্দুকের গুলি যদি আপনার শরীরে একটা গুলি লাগে, সেই গুলিটা আপনার শরীরে এমন ভাবে লাগবে এবং এমন ভাবে আপনার শরীর ভেদ করবে যে আপনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করবেন। একজন পেশাদার শুটার কে দিয়ে হাদিকে হত্যা করা হয়েছে বা হাদির কিলিং মিশনটা পরিচালনা করা হয়েছে। কিন্তু কথা হলো, কারা এই হাদির শুটারকে ভাড়া করলো? কারা এই শুটারকে দিয়ে হাদিকে হত্যা করলো? কারা হাদির হত্যার পরিকল্পনাকারী? কারা এই পুরো প্রক্রিয়াটার সঙ্গে সংশ্লিষ্ট? এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ওসমান হাদির আপন বড় ভাই ওমর হাদি, শরীফ ওমর হাদি, তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, দিয়ে বলেছেন যে জামায়াত ইসলামের যিনি আমির আছেন, সেই আমিরের পিএস ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরি করেছেন। এক, দুই, তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি সরকারের এমপি মন্ত্রীরা হাদি হত্যার সঙ্গে সম্পৃক্ত এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারের উপদেষ্টারা তারাও হাদি হত্যার সঙ্গে জড়িত। এই যে একটি বাংলাদেশের যারা রাঘব বোয়াল, যারা যে মানুষগুলোর লোম স্পর্শ করা যায় না, এইরকম শীর্ষ ব্যক্তিরা যখন হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত কিংবা জড়িত বলে অভিযোগ করছেন হাদির আপন বড় ভাই, তখন আসলে প্রশ্ন ওঠে যে কে হাদির হত্যার সাথে জড়িত। এবং গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান দাবি করতেছেন যে তার ভাই কোনো একজন ব্যক্তিকে অথবা কোনো একটি গোষ্ঠীকে বাঁচাতে বা কিছু খুনিকে রক্ষা করার জন্য তিনি এই ধরনের কথাবার্তা বলতেছেন। তিনি কোনো কিছু আড়াল করতে চাচ্ছেন অথবা কাউকে বাঁচাতে চাচ্ছেন বলে ফারুক হাসান তিনি মনে করছেন। এবং দেখা যাচ্ছে যে ফারুক হাসান দাবি করছেন যাতে হাদির বড় ভাইকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে হাদি হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেতে পারে বলে তিনি মনে করেন। প্রিয় দর্শক, ভারতে আবার হাদি হত্যাকাণ্ড নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহর দিকে উদ্দেশ্য করে বলেছেন যে কাকে দিয়ে হাদিকে হত্যা করেছেন বা হাদির যে খুনি তাকে কিভাবে প্রোটেক্ট করেছেন বা এই বিষয়গুলো সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। যদি সময়ের কারণে তিনি বলতেছেন না, তিনি বললে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হইতে পারে, দেশ উত্তপ্ত হয়ে উঠতে পারে। এই কারণে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই হাদি হত্যার বিষয়ে মুখ খুলছেন না বলেও তিনি
মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে হাদি হত্যাকাণ্ড আসলে একটি ধাঁধা, এর সঙ্গে এত বড় বড় রাঘব বোয়ালরা জড়িত, এর পিছনে রাজনীতির এত জটিল হিসাব নিকাশ জড়িত যে বাংলাদেশের সাধারণ মানুষ এই বিষয়টার আসলে নিশানা বা গোড়া শেকড় কখনোই মনে হয় না, কোনোদিন মনে হয় না খুঁজে পাবে।